তো সরকার যাহা চায় তার কর্মচারীরা তাই করে, কাজ বেশি হয় পুলিশকে দিয়ে। ডিসিদের নারী কেলেঙ্কারি, ঘুষ টুস এগুলো আছে। বদিউর রহমান, এই যাদেরকে নিয়ে আসলে আমরা কথা বলছি ডিসিদেরকে নিয়ে, তারা প্রথম দিনে এই সম্মেলনের প্রথম দিন তাদের বিচারিক ক্ষমতা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন, যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান নাকচ করেছেন যেহেতু এই বিষয়ে এখন আদালতে মামলা চলমান। ঠিক আপনি কি মনে করছেন আসলে ডিসিদের এখন বিচারিক ক্ষমতা ফিরে পেলে তাদের আসলে এই নিরপেক্ষতাটা বাড়বে? মোটেই না, আমি মনে করি না। বিচারিক ক্ষমতা আগে ছিল তো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে তখন বিচারিক ক্ষমতা ছিল, বা মাজদার হোসেন মামলায় এগুলো জুডিশিয়াল সার্ভিসের ক্ষমতা পাওয়ার আগে তো ম্যাজিস্ট্রেট সাহেবরা কোর্টে বসতেন। তাত্ত্বিক কথাবার্তাতে লফটি হাই সাউন্ডিং ওয়ার্ডস নীতির কথা আসবে। প্র্যাকটিক্যালি কী হচ্ছে, ডিসিরা বা আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী বলা হয়, অর্থাৎ রাষ্ট্রের। রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, কিন্তু রাষ্ট্র দেখা যায় কার মাধ্যমে? সরকার। তো সরকার যাহা চায় তার কর্মচারীরা তাই করে, পরিষ্কার কথাবার্তা। এই যে ভোটের সম্বন্ধে উঠে ডিসি সাহেবরা এটা করে ওইটা করে, যেমন 16-17 বছর বললেন, 16-17 বছর, 16-17 বছর আগেরটাও একই ছিল। আমি সরাসরি শুধু বঙ্গবন্ধু সরকারের প্রশাসনে সময় কাজ করি নাই, তারপরে তো প্রেসিডেন্ট দিয়ার থেকে এগুলাতে সবটা করলাম, সবটা দেখলাম। কোনো আমলার ঘাড়ে দুটা মাথা নাই। ক্যাবিনেট সেক্রেটারি যদি একটা নীরব ইঙ্গিত দিয়ে দে, কিংবা জনসংযোগ সচিব যদি দে, সরকারের তরফ থেকে বার্তা যায়। এখন কেন ঠেকাইতে পারে না? মনে করেন 2000 মানে চাপটা কি তাহলে আসলে সরকারের তরফ থেকে? অবশ্যই অবশ্যই পলিটিক্যাল মাস্টার্স এবং ব্যুরোক্রেট সার্ভেন্টস। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আপনি তত্ত্বাবধায়ক সরকার যেগুলো হলো, যে আন্দোলনের পরে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় বলার পরে যখন আসলেন খালেদা জিয়া, তত্ত্বাবধায়ক যখন চালু হইলো, তো সেই সময়ের ভোট নিয়ে তো কথা উঠে নাই। এই ডিসিরাই তো, এরাই তো। তাহলে রাজনৈতিক সরকারের সময় এগুলো কেন হয়? হয় এই কারণে, পলিটিক্যাল মাস্টার্সরা যেভাবে চায় তখন এরা অনেকেই সামাল দিতে পারে না। সামাল দেওয়ার জন্য যেটা দরকার ছিল, একজন যদি মেরুদণ্ডওয়ালা ক্যাবিনেট সেক্রেটারি থাকতো, যার নেতৃত্বে বলতো যে কোদালকে কোদাল বলো, এর বাইরে যাবে না। কিন্তু খোদ ক্যাবিনেট সেক্রেটারি তার কন্ট্রাক্ট পাওয়ার জন্য, তদবিরের জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে। সেই জন্য আমলাতন্ত্রটা তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। চেইন অফ কমান্ডটা মোর অর লেস এখনও সশস্ত্র বাহিনীতে আসে। এই জন্য ওদের প্রধানজন যদি কু করে, জিয়াউর রহমান যদি মার্শাল ল দেয়, তখন সবাই ওটা মেনে নেয়। এরশাদ যদি সাত্তারকে ফিরিয়ে নিয়ে কু করে, তখন সবাই মানে। কেমন বিদ্রোহ কম হয়, ছোটোখাটো যেগুলো। কিন্তু আমলাতন্ত্রে তো সেটা হয় না, কারণ একজন নেতৃত্ব দিচ্ছে না। আপনি মনে করেন ভোটের সময়, সেই কোনো একজন বড়জনের ভোটের সময় হ্যাঁ না সিল মারার সময় দেখা গেল যে এনএসআইয়ের একজন বড় অফিসার ছিলেন, নামই বললি, অসুবিধা কি, এবিএস সর্দার সাহেব ছিলেন। তো তারা তো এগুলো গাইড করলেন। ভোট হইল 100, বাক্সে পড়লো 110। কেন হইল? বলে যে হুকুম ছিল তো সিল মারা, মারতে তো হুঁশ ছিল না, মেরে ফেলছি। 2007 ভোটে এটিএম শামসুলুদার এখানে 8-এ, 2008টা ভোটে, 2014 বিনা ভোটে, 2018 রাতের ভোটে, 2024 আমি। তাহলে এই রাতের ভোটটা যখন আসলো, বিনা ভোটেরটা ওরা আসে নাই, কারণ কারা কুমন্ত্রণা দিয়েছে বেগম খালেদা থেকে 14তে ভোট না করার জন্য, এটা তাদের খেসারত। ভোট যদি এই জায়গাগুলোতে আসলে আমলাদের একটা বিশাল বড় প্রভাব আছে বলেও কি আপনি মনে করেন? নির্বাচনটা আসলে কিভাবে হবে, রাজনৈতিক দলগুলো তারা আসলে কিভাবে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে? ডিসিদের আমলাদের ভূমিকা হইল, হুকুম যেভাবে আসে তারা সেটা তামিল করে, শক্ত হয়ে না করে না। না করতে হইলে যেমন কি করতে হবে, না করার জন্য যেমন আমি বিআরের চেয়ারম্যান থাকতে দেখলাম তো, এই যে যারা আসলো 3 উদ্দিনের সরকার, মাসুদ্দিন, মঈনুদ্দিন, এরা প্রথম বললো যে তারা কোনো হুকুম জারি করবে না। ঠিক আছে নিয়ম, কিন্তু তারপরে তারা তো সবুজ কাগজে স্লিপ পাঠানো শুরু করলো, যে কারণে আমি পরে বিরক্ত পেলাম যে দরকার নেই, 15 মাস আগে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম। তো এটা না করতে পারলে হবে। আর আপনি যেটা বলতেছেন যে ডিসিরা আরেকটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে। ডিসিরা যখন ডিএন ছিল আগে, এরশাদের আগ পর্যন্ত ডিসিদের বাসায় পতাকা উঠত,
এটা মনে থাকার কথা অনেকেরই। কিন্তু পরে এরশাদ এসে দেখলো যে ভোটের সময় বেশি দরকার ডান্ডাওয়ালা, কারণ নিয়ম নীতির বিচারক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে হয় না, কাজ বেশি হয় পুলিশকে দিয়ে। তো সেখানে এদেরকে আর একটু খাটো করা হলো, পতাকা নামিয়ে দিল। এবং আগে ডিএম সাহেব এসপির এসিআর লিখতেন একটা অংশে, তার কন্ট্রোলে থাকতো। তো যখন ভোটের জন্য ডান্ডার আশ্রয় বেশি চলে যায় তখন ডিসিপ্লিন কমে যায়। আর যেটা বললেন আপনি প্রথম পড়ার সময় ডিসিদের নারী কেলেঙ্কারি, ঘুষ টোষ এগুলো আছে।